সেই ইডির অভিযানের দিকে আমরা আবারও নজর রাখবো। এই মুহূর্তে ইডি একাধিক জায়গাতে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছে। রাজ্যের ব্যবসায়ীদের থেকে আরম্ভ করে রাজ্যের প্রাক্তন প্রশাসনিক অনেক আধিকারিকই কিন্তু এই মুহূর্তে ইডির নজরে। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি দেবব্রত দার কাছে। আমরা এবার সরাসরি চলে যাব যে দেবব্রত দার কাছে। দেবব্রত দা অন স্পট ইডির যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে হাজির হয়েছেন এবং সেখান থেকে দেবব্রত দা কি জানাচ্ছেন আসুন আমরা দেখে নিই। আমরা রয়েছি রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায়। এখানে জনৈক সুব্রত একটু টেকনিক্যাল ফল্টের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে বড়দোয়ালির যে চৌধুরী মিল আছে সেই চৌধুরী মিলের রাম ঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায়। এখানে জনৈক সুব্রতদের বাড়িতে ইডির হানা দিয়েছে। সুব্রতদের বড় ভাই দেবব্রত দে, তার বাড়িতে সকাল থেকে ইডি তল্লাশি অভিযান চালিয়েছে। অভিযোগ রয়েছে তার বাড়িতে মজুদ রয়েছে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী এবং সেই একটা স্পেসিফিক একটা সূত্রের ভিত্তিতে খবর পেয়েই কিন্তু ইডি এই তল্লাশি অভিযান চালায়। সকাল থেকে সিআরপিএফ বাহিনী নিয়ে ইডির কর্তারা এখানে তল্লাশি চালিয়েছেন এবং এই সুব্রত দেকে কিন্তু একটা সময় তার ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে আমরা ব্যাংকের নামটি বলছি না, এই ব্যাংকে নিয়ে যাওয়া হয়েছে এবং ব্যাংকে গিয়ে তার হিসাবের খাতা পরীক্ষা করা হয়েছে এবং তার এই হিসেবের খাতায়, ব্যাংকের হিসেবের খাতায় প্রচুর পরিমাণে অর্থ লেনদেন, কোটি কোটি টাকার অর্থ লেনদেনের একটা কিন্তু আমরা নজির ইডি পেয়েছে। এরপরই পরবর্তীতে আবার ইডি এই সুব্রতদের বাড়িতে আসে এবং পুনরায় তল্লাশি অভিযান শুরু করে। আমরা একটু দেখাবো যারা দর্শকরা রয়েছেন, এই যে গলিটি রয়েছে এই গলি দিয়েই কিন্তু এই সুব্রতদের বাড়ি। আমরা যদিও এই তল্লাশি এবং আইনগত কারণে সেই জায়গাটি আমরা এখন সরাসরি দেখাতে পারছি না, আমাদের একটা দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতার কারণে কিন্তু আমরা একটু দূরে দাঁড়িয়ে আমরা এই খবরটা সংগ্রহ করছি। সুতরাং আমরা এর পরবর্তীতে যা হবে আমরা পুরোটা আমরা অঙ্গীকারবদ্ধ, যারা দর্শকরা রয়েছেন আপনাদের সবাইকে এই পুরো ঘটনা আমরা দেখাবো। এখনো কিন্তু ইডির কর্তারা তল্লাশি অভিযান চালিয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা বিস্তারিত তুলে ধরবো আপনাদের সামনে। ক্যামেরায় জাকির হোসেনের সাথে আমি দেবব্রত চক্রবর্তী, নিউজ ভ্যানগার্ড। এই মুহূর্তে আমরা চলে যাব আরো এক আমাদের প্রতিনিধি বর্দোয়ালিতে। সুব্রতদের বাড়িতে ইডির যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান চলছে চৌধুরী মিল সংলগ্ন রাম ঠাকুর আশ্রম পার্শ্ববর্তী এলাকায়। ইডির আধিকারিকরা সকালবেলায় হানা দিয়েছে। তল্লাশির পর সুব্রত যে অভিযুক্ত সুব্রতদের ব্যাংক অ্যাকাউন্ট, সেই ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্রের খবর। আমি সরাসরি এবার চলে যাব আমাদের আরেক প্রতিনিধি জাকির হোসেনের কাছে। জাকির, শুনতে পাচ্ছ? জাকির, ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত কি তাদের যে তল্লাশি অভিযান সকালবেলা 6টার সময় শুরু হয়েছিল, সেই তল্লাশি অভিযান কি এখনো পর্যন্ত চলছে এই সুব্রতদের বাড়িতে? দেখো নীলা, আজকে সকালে কিন্তু ইডির যে আধিকারিকরা ছিল তারা কিন্তু কাউকে না জানিয়ে একদম গোপন ভাবে বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গায় বিভিন্ন যে তাদের লিস্টের যে বাড়িগুলি রয়েছে, যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত, যে নেশা কিং বাণিজ্য বলো, বিভিন্ন যে লিস্টের যে কিং, রাজ্যের অপরাধ জগতের যে কিং লিস্টে আছে, সেই সব বাড়িগুলিতে তারা অভিযান চালিয়েছে সকাল থেকেই রাজ্য পুলিশকে ঘুমে রেখে। কিন্তু আজকে আমি যে জায়গাতে স্পটে আছি, যে বর্দোয়ালি এলাকায়, দেবব্রত যে বাড়ি রয়েছে সুব্রতদের, তারা দুই ভাই, সেই দুই ভাইয়ের মধ্যে এক ভাইকে তারা পেয়েছেন, আরেক ভাইকে তারা বাড়িতে পাননি। সেই এক ভাইকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় তাদের যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টি গুলিও এবং বাড়ি ঘরের যে কাগজপত্র নথিগুলি আছেন, ব্যাংকের যে নথিগুলি রয়েছেন, সেইগুলি কিন্তু তারা খতিয়ে দেখছেন আধিকারিক
আধিকারিকরা আমরা সেই জায়গাতে গিয়েছিলাম, কিন্তু প্রশাসনিক কাজে তুমি জানো যে ইডি যখন এই অভিযান চালায় সেই জায়গাতে কিছু সিকোয়েন্সি থাকতেই পারে, তাদের প্রোটোকলে রয়েছেন। তারা সেই জায়গাতে তারা রীতিমতো আমাদেরকে রিকোয়েস্ট করে সেই জায়গাতে যাতে আমরা কোনো ধরনের ছবি না নিই। তারপরেও আমাদের একটা দায়িত্ব রয়েছেন, দায়বদ্ধতা রয়েছেন সমাজের কাছে, যে সেই সব জায়গাতে আমরা যে কোনো মুহূর্তে যেহেতু আমরা তুলে ধরতে পারি, সেই জায়গাতে আমার দায়িত্ব পালনের ক্ষেত্রে গিয়ে আমি গোপন ক্যামেরায় সেই ছবিগুলি কিন্তু সংগ্রহ করি এবং সেই ছবিগুলি কিন্তু আমরা তুলে ধরতে পারছি দর্শকদের মাঝে। সেই ছবিগুলি কিন্তু তারা কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেন যে যাতে আমরা ওই সেখানে কোনো ছবি না নিই, কিন্তু আমরা আমাদের দায়িত্বে যেটা জাকির, প্রথমে তোমাকে বলে দিই, ইডি বা সিবিআই এই ধরনের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে বাইরে থেকে সম্পূর্ণ ছবি দেওয়া যায় বা কাগজপত্র বা কোনো কিছু সিজ করলে সেই ছবি তোলা যায় না, সেটা আইনত নিষিদ্ধ। এবার তোমাকে যে প্রশ্ন করব, যে এই যে কি কোন ব্যাংকের অ্যাকাউন্ট সিজ করা হয়েছে বা কি ধরনের এই ব্যবসায়ী সুব্রত দে কি ধরনের ব্যবসায়ী, সেটা কি জানা সম্ভব হয়েছে? আদতেও তিনি কোন ব্যবসাকে সামনে রেখে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন? দেখো, আমরা যতটুকু খবর পেয়েছি, যদিও কোনো ইডির আধিকারিকরা তো আমাদের সঙ্গে সেই সহযোগিতাটুকু করেনি, তারা কিছু বলেননি, এবং যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন কেন্দ্রীয় সিআরপিএফ বাহিনী, তারা গেটের বাইরেই আমাদেরকে আটকে দেয়। আমরা কারোর সঙ্গে কথা বলতে পারিনি। তবে যতটুকু আমরা গোপন ভাবে খবরটা নিতে পেরেছি সেটা হলো যে বিভিন্ন ড্রাগস নেশার কারবারিদের সঙ্গে সেই দেবব্রত এবং সুমন যেই রয়েছেন, তারা দুই ভাই, তারা কিন্তু সুব্রত এবং দেবব্রত, তারা দুই ভাই নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত রয়েছেন এবং সেটা গোপন ভাবে আমরা সেখান থেকে খবরটা সংগ্রহ করতে সক্ষম হই। সেই সাপেক্ষে কিন্তু আজকে এই বাড়িতে তারা তল্লাশি চালাচ্ছেন এবং বেশ কিছু নথি তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছেন, যে নথি যথেষ্ট প্রমাণ করে দেয় যে তারা ব্ল্যাক মানির সঙ্গে তাদের সংযোগ রয়েছে। নীলা, হ্যাঁ, একেবারে ধন্যবাদ জাকির আমাদের সঙ্গে থাকার জন্য। পরিস্থিতির দিকে নজর রাখো, যে কোনো আপডেট সবার আগে আমরাই পৌঁছে দেবো আপনাদের কাছে। এবার আমি সরাসরি চলে যাব আমাদের বার্তা সম্পাদক দেবব্রতদার কাছে। দেবব্রতদার কাছ থেকে আরেকবার জানার চেষ্টা করব যে সেখানে ইডির আধিকারিকরা কি ধরনের কাগজপত্র এখনো পর্যন্ত তারা সিজ করেছেন, বা ইডির আধিকারিকদের যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানে জেরাতে নতুন কোনো তথ্য সেখানে উঠে এসেছে কিনা, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যে ইডির আধিকারিকরা এখনো পর্যন্ত যে তল্লাশি চালাচ্ছে। আমি দেবব্রতদার কাছে আবারও চলে যাব। দেবব্রতদা, ইডির আধিকারিকরা যে এই যে তল্লাশি চালাচ্ছে, সেই তল্লাশিতে তোমাকে যে প্রশ্নটা করব, যে এই যে ব্যবসায়ীর বাড়িতে তোমরা আছো, তিনি কি ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন সেটা যদি আমাকে জানাও। দেখো, আমরা এলাকায় খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি যে উনি আসলে কি ব্যবসা করেন। হ্যাঁ, এলাকাবাসী কিন্তু সেভাবে কিছু বলতে পারছেন না, তবে একটা এলাকাবাসীর মধ্যে একটা ভীতি রয়েছে যদি পরে কিছু হয়। তবে আমাদের যতটুকু খবর, সে তোমার বিশেষ করে নেশা বাণিজ্যের যে এই বিষয়টার সঙ্গে অধিকাংশ জড়িত, তবে সে র্যাকেটটা সে পরিচালনা করতো। এই র্যাকেটটা সে পরিচালনা করতো। এই মুহূর্তে দেবব্রতদা, এই মুহূর্তে আমি থামাবো আর একবার। চৌধুরী মিল এলাকায় সুব্রতদের বাড়িতে যে আজকে ইডির অভিযান হচ্ছে, তার মূল অভিযুক্তর নাম হচ্ছে দেবব্রত দে ওরফে দেবু। দেবব্রত দে এই কাণ্ডের মূল অভিযুক্ত। এই দেবব্রতদের পার্টনার হচ্ছে কলমচোরার অপু রঞ্জন বিশ্বাস। আরো একবার আপনাদেরকে আরেকটা ইনপুট আমাদের মধ্যে এসে পৌঁছেছে, যে চৌধুরী মিল এলাকায় সুব্রতদের বাড়িতে যে ইডির অভিযান, সেই ইডির অভিযানের পাশাপাশি অভিযুক্ত এই কাণ্ডে মূল অভিযুক্ত হচ্ছে দেবব্রত দে ওরফে দেবু। দেবব্রত দে হচ্ছে এই ডাক ব্যবসার মূল অভিযুক্ত। এই দেবব্রত দের পার্টনার হচ্ছে কলমচোরার অপুরঞ্জন দাস। যে অপুরঞ্জন দাস কাকতালীয়ভাবে হলেও ইডির আধিকারিকরা সকালবেলা হানা দেওয়ার আগেই তিনি সেই এলাকায়, তার বাড়ি থেকে সকালবেলা তিনি আত্মগোপন করেছেন বলে এখনো পর্যন্ত শোনা যাচ্ছে। এবং তকসা থেকে আরো এক ব্যবসায়ী বিষ্ণুদেব বর্মা, তিনিও কিন্তু ইতিমধ্যে ইডির যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানের আগেই তিনিও আত্মগোপন করেছে বলে এখনো জানা যাচ্ছে। তবে এটা কাকতালীয়ভাবে এর সঙ্গে ইডির আধিকারিকদের যে এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান অগ্রিম এই কলমচোরার যে অপুরঞ্জন দাস, যিনি মূলত মূল অভিযুক্ত দেবব্রত দের মূল পার্টনার, তার কাছে পৌঁছে গেছে কিনা সেই বিষয়ে নির্দিষ্ট এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। হ্যাঁ দেবব্রত দা, তুমি যেমনটা বলছিলে।
আসলে ওই ব্যাপারটা এখন আমাদের কাছে পরিষ্কার সেভাবে আসেনি যে কে মূল অভিযুক্ত। তুমি নিশ্চয়ই, যেহেতু তোমার কাছে তুমি তথ্য সহকারেই বলেছো যে এই ক্ষেত্রে মূল অভিযুক্ত হচ্ছে দেবব্রত দে। যাই হোক, দেবব্রত দেকে কিন্তু পায়নি পুলিশ, ইডি সিআরপিএফ এর বাহিনীর উপস্থিতিতে কিন্তু বর্তমানে এই সুব্রত দেকে জিজ্ঞাসাবাদ করছে, এবং সুব্রত দেকে জিজ্ঞাসাবাদ করে যখন ব্যাংক খোলার সময় হয়েছে তাকে নিয়ে, আমি ব্যাংকটির নাম বলছি না, ওই ব্যাংকে গেছে, ইডি কর্তারা তাকে নিয়ে ব্যাংকে গেছে একেবারেই। তাহলে কোথাও একটা নিউজ ভ্যানগার্ডের যে খবরের সত্যতা সেটা কিন্তু মিলে গেছে। আমরা একদম সকালের শুরুতেই বলেছিলাম যে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং শহরের বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু ইডির নজরে রয়েছে। সেই সমস্ত ব্যাংকের যে ইডির আধিকারিকরা এই মুহূর্তে পৌঁছে গেছে, একেবারে নিউজ ভ্যানগার্ডের যে খবর সেই খবরের সত্যতা কিন্তু এই মুহূর্তে মিলে গেছে, এবং সেটাই কিন্তু আমাদের যে বার্তা সম্পাদক দেবব্রত দা ইতিমধ্যেই আমাদের কাছে তুলে ধরলো। আমরাই কিন্তু সবার আগে জানিয়েছিলাম যে ইডির আধিকারিকরা ইতিমধ্যেই রাজ্যের 5টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং 3-4টি বেসরকারি ব্যাংকের শাখাকে তারা টার্গেট করেছে। সেই সমস্ত ব্যাংকে এই সমস্ত যে অভিযুক্তরা তাদের অ্যাকাউন্ট রয়েছে, সেখান থেকে কয়েকশো কোটি টাকা ট্রানজ্যাকশন হয়েছে, কোথাও কখনো মুম্বাইতে, কখনো কলকাতাতে। সেই যে মানে ব্যাংকের নথি, সেই ব্যাংকের নথি সংগ্রহ করতে ইতিমধ্যেই কিন্তু একটি শহরের, আগরতলা শহরের একটি ব্যাংকে কিন্তু ইতিমধ্যেই ইডির আধিকারিকরা পৌঁছে গেছেন। নিউজ ভ্যানগার্ডের সকালবেলার যে খবর, সেই খবরের সত্যতা কিন্তু এবার 100% মিলে গেছে। হ্যাঁ দেবব্রতদা, তুমি যেমনটা বলছিলে। হ্যাঁ, তুমি একদম সত্যি কথা। আমরা যেভাবে সকালবেলা থেকে বলা হচ্ছিল যে আমাদের এখান থেকে যে বিভিন্ন ব্যাংকে যারা এই নথিভুক্ত, যারা এই নেশা কারবারের সঙ্গে অভিযুক্ত, তাদের যে লিস্ট অনুযায়ী প্রত্যেকের বাড়িতেই কিন্তু ইডির হানা, এবং ইডি তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো গিয়ে পরীক্ষা করেছে। তবে এর ক্ষেত্রে একটু যদিও বিলম্ব হয়েছে, কারণ 10টা বাজার আগে তো ব্যাংক খোলে না। সুতরাং ব্যাংক খোলার পর যারা তোমার এই সুব্রত দেখে নিয়ে তারা ব্যাংকে গেছে, ব্যাংকে গিয়ে তার যে ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করেছে, পুরো নথি তারা পরীক্ষা নিরীক্ষার পর যতটুকু খবর আমরা পেয়েছি তার ব্যাংক অ্যাকাউন্ট সুইচ করা হয়েছে, এবং পরবর্তীতে তাকে আবার তার এই তোমার এই চৌধুরী মিল সংলগ্ন রাম ঠাকুর আশ্রমের পার্শ্ববর্তী বাড়িতে নিয়ে আসা হয়। এখনো তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এলাকার মানুষের মধ্যে কৌতূহল কি হলো, এই সংবাদ কর্মীদের দেখে কিন্তু তাদের এলাকাবাসীর কৌতূহলটা আরো বেড়ে গেল। একেবারেই দেবব্রতদা, আমাদের সঙ্গে থাকার জন্য একেবারেই ধন্যবাদ। রাজ্য পুলিশকে শীত ঘুমে রেখেই কিন্তু এই যে ইডির অভিযান, সেই ইডির অভিযান কিন্তু দুপুর 2টো গড়ালো, তারপরও কিন্তু ইডির অভিযান চলছে। প্রায় 12 জায়গাতে ইতিমধ্যেই কিন্তু ইডির অভিযান চলছে। আত্মসমর্পণকারী উগ্রপন্থী থেকে রাজ্যের প্রভাবশালী ব্যবসায়ীদের সবার বাড়িতে কিন্তু এই মুহূর্তে ইডির হানা হয়েছে, এবং রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ এই ইডির অভিযান এখনো পর্যন্ত চলছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে রাজ্যের বিধানসভা চলছে। বিধানসভাতে উপস্থিত রয়েছেন রাজ্যের শাসক দলের মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী। বিধানসভা এই ইস্যুতে উত্তপ্ত হয় কিনা এখন সেটাই দেখার। ন্যূনতম 900 কোটি টাকার এই ড্রাগ ব্যবসায়ী, 900 কোটি টাকার যে লেনদেন, সেই লেনদেন কিন্তু ইডির আধিকারিকদের নজরে রয়েছে। শহরের এবং শহরতলির 12টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে, এবং সেই সঙ্গে আরো আপনাদের জানিয়ে দেব, রাজ্য পুলিশকে শীতঘুমে রেখেই ইডির এই অভিযান কিন্তু এখনো পর্যন্ত চলছে। রাজ্য পুলিশের বরখাস্ত এসআই ধ্রুব মজুমদারের বাড়িতে ইডির হানা। রাজ্য পুলিশের বরখাস্ত এএসআই ধ্রুব মজুমদারের বাড়িতে ইডির হানা। আত্মসমর্পণকারী উগ্রপন্থী কামিনী দেববর্মার বাড়িতেও কিন্তু ইডির হানা দিল। এই মুহূর্তে আপাতত জানাবো যে দেখো, একেবারেই আত্মসমর্পণকারী উগ্রপন্থী, প্রাক্তন পুলিশ কর্মী, পুলিশের অফিসার এবং ব্যবসায়ীরা কে এই ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত নয়,
সবাই এই ব্যবসার সঙ্গে যুক্ত, অর্থাৎ কেউ ট্রান্সপোর্ট ব্যবসায়ী, কেউ মিষ্টির দোকানের ব্যবসায়ী, কেউ রাজ্যের প্রভাবশালী ব্যবসায়ী, কেউ আত্মসমর্পণকারী বৈরী, অর্থাৎ সমাজের সর্বস্তর পর্যন্ত এই ড্রাগ ব্যবসার যে জাল ইতিমধ্যেই পৌঁছে গেছে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ হচ্ছে ইডি, সেই ইডির আধিকারিকরা কিন্তু একেবারে দিল্লির সবুজ সংকেত নিয়েই এই ইডির আধিকারিকরা যে তল্লাশি অভিযানে নেমেছে আজকে কিন্তু সেই কথাটা একেবারেই স্পষ্ট। এবং রাজ্য পুলিশের আধিকারিকরা যখন আমাদের সঙ্গে যখন এই তল্লাশি অভিযান নিয়ে যখন এই অভিযুক্তদের বাড়ির ঠিকানা আমরা জোগাড় করতে গিয়ে যখন রাজ্য পুলিশের একাধিক আধিকারিককে ফোন করি, তারা কেউ ঘুম থেকে উঠছেন, কেউ সাংবাদিকদের মুখের কথা শুনছেন, শুনে তারা বলছেন যে তারা যে ইডির যে অভিযান সেই অভিযান চলছে তাদের কাছে নির্দিষ্ট কোনো খবর নেই। এর থেকেই পরিষ্কার হচ্ছে যে রাজ্য পুলিশের যে আধিকারিক সেই রাজ্য পুলিশের আধিকারিকরা কিন্তু এখনো শীত ঘুমে আগরতলা শহরের বেশ কয়েকজন মিষ্টি ব্যবসায়ী ও স্বর্ণ ব্যবসায়ীর বাড়িও স্বর্ণ ব্যবসায়ীও কিন্তু এই মুহূর্তে ইডির রেডারে। এই মুহূর্তে আমরা প্রথম বলেছিলাম যে রাজ্যের বেশ কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী তারা কিন্তু ইডির নজরে রয়েছে, সেই খবরের সত্যতাও কিন্তু আমাদের কিন্তু মিলে গেছে। এই মুহূর্তে আমাদের আরো একজন প্রতিনিধি সুমন্ত রয়েছে বিধানসভা থেকে। সুমন্তর কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে আমাদের প্রতিনিধি সুমন্ত রয়েছে যে এই যে ইডির যে তল্লাশি অভিযান সেই ইডির তল্লাশির অভিযানের যে রেশ সেই রেশ এই যে শীতকালীন অধিবেশন সেই শীতকালীন অধিবেশনে পৌঁছেছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব আমাদের আরো এক প্রতিনিধি সুমন্ত মুখার্জির সঙ্গে। সুমন্ত, শুনতে পাচ্ছ? হ্যাঁ নীল, শুনতে পাচ্ছি। হ্যাঁ সুমন্ত, এই যে ইডির অভিযান অর্থাৎ শহর জুড়ে ইডির অভিযান, আত্মসমর্পণকারী বৈরীরা জুয়েলারি ব্যবসার সঙ্গে যুক্ত অনেকে এই সব নেশা কারবারিদের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন, এর রেশ বিধানসভার আজকে শীতকালীন অধিবেশনে কতটা পড়েছে সেটা যদি একবার দর্শকদের জানাও। দেখো নীল, এখনো পর্যন্ত শীতকালীন অধিবেশনে এর কোনো রেশ পড়েনি, কারণ অধিবেশন কিন্তু দুপুর 2:30 পর্যন্ত মুলতুবি হয়ে গেছে এবং 2:30 পর যখন আবার শেষ বিধানসভার অধিবেশন শুরু হবে সেই সময় হয়তো এই বিষয়টা নিয়ে আরো কথা বলা যাবে। কারণ প্রথম সেশনে কিন্তু সম্পূর্ণভাবে বিভিন্ন বিল সংক্রান্ত এবং রাজ্যে কি হয়েছে না হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা হয়। তবে আজকে সারা দিন ধরে যে খবর আমরা দেখাচ্ছি যে বিভিন্ন জায়গায় ইডি রেড হয়েছে এবং সেখান থেকে মানে তার কোনো প্রভাব কিন্তু এখনো পর্যন্ত শীতকালীন অধিবেশনে পড়েনি, কারণ কিছুক্ষণ আগেই কিন্তু এই অধিবেশন মুলতুবি হয়ে গেছে দুপুর 2:30 পর্যন্ত। হ্যাঁ সুমন্ত, তোমার সঙ্গে কি বিরোধীদের কথা হয়েছে? বিরোধীরা কি এই ইস্যুতে বিধানসভাতে সরকার পক্ষকে কি চেপে ধরতে পারে? দেখো, আমরা চেষ্টা করেছিলাম, তবে বিধায়করা বলেছেন যে খানিকক্ষণ পরে তারা এই বিষয় নিয়ে বিস্তারিত সমস্তটা জেনে তারপরে আমাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, বিরোধীরা কি এই ইস্যুতে আলোচনা চাইতে পারে? তারা কি স্পিকারের কাছে কোন রকম আলোচনা চেয়েছে? দেখো, এখনো পর্যন্ত নীল এই বিষয়ে কোনো জানা যায়নি, তবে আমরা কথা বলার চেষ্টা করছি, যেই মুহূর্তে আপডেট পাবো আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরবো। একেবারেই ধন্যবাদ সুমন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। পরিস্থিতির দিকে নজর রাখো, যেহেতু বিধানসভা চলছে তাই বিধানসভাতে এই ইস্যুটাকে হাতিয়ার করে সরকার পক্ষকে যে বিরোধীরা চেপে ধরতে পারে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে যেভাবে ইডি তল্লাশি অভিযান চলছে সেই অভিযান যদি আগামী 2-1 দিন পর্যন্ত জারি থাকে তাহলে কিন্তু আরো বহু ব্যবসায়ীদের নাম যে উঠে আসতে পারে, বহু প্রভাবশালীদের নাম যে উঠে আসতে পারে সে বিষয়ে কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ কয়েকদিন আগেই রাজ্য সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু এই ড্রাগ ব্যবসা নিয়ন্ত্রণ করার জন্য রাজ্য পুলিশের আধিকারিক যারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন, শাসক দলের যারা মন্ত্রীরা, মুখ্যমন্ত্রী সহ আরম্ভ করে রাজ্যপালরা যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু এই বৈঠক তাদের কাছে কিন্তু এই বার্তা দিয়েছেন। তারপরে আজকে যখন এই ইডির আধিকারিকদের যে এই যে তল্লাশি সেই তল্লাশি কিন্তু স্পষ্ট মানে মনে করা হচ্ছে যে দিল্লির এই ব্যাপারে সবুজ সংকেত রয়েছে। রাজ্যের কোনো হোমরা চোমরার কোনো ফোন ইডির আধিকারিকরা কিন্তু সহ্য করবে না এবং তারা কিন্তু এই মুহূর্তে এই যে মাথারা রয়েছে উত্তর পূর্বের যে মাথারা রয়েছে সেই মাথাদের কিন্তু গ্রেপ্তার করার জন্য তারা কিন্তু বদ্ধপরিকর, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।